মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দিন দিন আরও ভয়াবহ এবং ধ্বংসাত্মক রূপ নিচ্ছে। আঘাত আর পাল্টা আঘাতের এই লড়াই থামার কোনো লক্ষণ নেই। একের পর এক হামলায় কেঁপে উঠছে ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলো। জবাবে ইরানও চালাচ্ছে পাল্টা হামলা। এই পরিস্থিতির মাঝেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর খবর। বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের গর্ব পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান F-35। কিভাবে ভেঙে পড়ল এই যুদ্ধবিমান, এ নিয়ে বিস্তারিত ফারিন প্রীতির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ডলারের F-35 যুদ্ধবিমান, যা এতদিন ছিল আধিপত্যের প্রতীক, তাই এখন একের পর এক ধাক্কা খাচ্ছে। নেভাডার মরুভূমি থেকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ, সবখানেই এই স্টিলথ যুদ্ধবিমান ঘিরে তৈরি হচ্ছে নতুন অনিশ্চয়তা। একদিকে যান্ত্রিক ত্রুটি, অন্যদিকে প্রতিপক্ষের চ্যালেঞ্জ। সব মিলিয়ে পেন্টাগনের কপালে এখন স্পষ্ট চিন্তার ভাঁজ। নেভাডার তপ্ত মরুভূমির আকাশ তখন চলছিল একটি নিয়মিত প্রশিক্ষণ মিশন। এর মধ্যে হঠাৎ মার্কিন বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানটি যান্ত্রিক গোলযোগে পড়ে। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এটি আছড়ে পড়ে নেলিস এয়ারফোর্স বেসের অদূরে। তবে পাইলট সময়মতো ইজেক্ট করতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো প্রকাশ করেনি মার্কিন বিমান বাহিনী। তদন্তকারীরা ফ্লাইট ডেটা রেকর্ডার বিশ্লেষণ করে দেখছেন এটি কি শুধুই যান্ত্রিক ত্রুটি, নাকি এর পেছনে আরও জটিল কোনো প্রযুক্তিগত ব্যর্থতা রয়েছে। নেভাডার এই দুর্ঘটনার খবর যখন বিশ্বজুড়ে আলোচনায়, ঠিক তখনই মধ্যপ্রাচ্য থেকে আসে আরও চাঞ্চল্যকর দাবি। ইরান জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি F-35 যুদ্ধবিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে সক্ষম হয়েছে। যদিও পেন্টাগন সরাসরি স্বীকার করেনি, তবে একটি F-35 এর জরুরি অবতরণের তথ্য নিশ্চিত করেছে। এতে করে প্রশ্ন জোরালো হচ্ছে, রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ প্রযুক্তি কি এখন আর আগের মতো অদৃশ্য নয়? তেহরানের দাবি, উন্নত রাডার ও সেন্ট্রাল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে তারা এখন স্টিলথ প্রযুক্তিকেও ট্র্যাক করতে পারছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে F-35 এর মতো উন্নত স্টেলথ বিমানকে যদি কার্যকরভাবে লক্ষ্যবস্তু করা সম্ভব হয়, তবে তা শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। কারণ এতদিন যে প্রযুক্তিকে অপ্রতিরোধ্য মনে করা হতো, সেটির সীমাবদ্ধতা প্রকাশ পেলে নতুন করে কৌশল নির্ধারণ করতে হবে বিশ্ব শক্তিগুলোকে। F-35 একটি যুদ্ধবিমান নয়, এটি আধুনিক যুদ্ধের একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম। আকাশে লড়াই, স্থল লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা, গোয়েন্দা নজরদারি, এমনকি ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সব ক্ষেত্রেই এর রয়েছে বহুমুখী সক্ষমতা। বিশ্বের অন্তত 19টি দেশের আকাশ ব্যবস্থা এই বিমানের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই এটি প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক দুর্ঘটনা, যান্ত্রিক ত্রুটি, সব মিলিয়ে এর ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে। তাই প্রশ্ন উঠছে, F-35 কি এখনো আকাশের অদৃশ্য আধিপত্য ধরে রাখতে পারছে, নাকি নতুন প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তার সেই দাপট ধীরে ধীরে কমে আসছে? ফারিন প্রীতি, এটিএন নিউজ।